ইলেকট্রিক গাড়ি বা ইভি বিশুদ্ধ জ্বালানির ব্যবহার, কম কার্বন নির্গমন এবং জীবাশ্ম জ্বালানি থেকে দূরে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। নতুন এই প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ অনেক। প্রাথমিক উচ্ছ্বাসের পর এখন প্রশ্ন হচ্ছে সামনে কি হবে। যদিও ইভির সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বেড়েছে, রাস্তায় সেগুলোর উপস্থিতি আনুপাতিক হারে এখনও কম। 2023 সালে গোটা বিশ্বে রাস্তায় থাকা 1.5 বিলিয়ন গাড়ির মধ্যে ইভি ছিল 40 মিলিয়ন। এর কারণ কি? পুরো ইভি মার্কেট, বিশেষ করে ইউরোপে, এখনো উন্মেষকালে রয়েছে। তবে ইভি এখন ব্যাপক দৃষ্টি কাটছে। অন্যদিকে এগুলোর উচ্চ নির্মাণ খরচের কারণে, যা অবশ্যই পরিশোধ করতে হবে, সেগুলো কেনার খরচ কম্বাসশন ইঞ্জিনের তুলনায় কখনো কখনো বেশি। এবং এই দামের কারণে অনেক ক্রেতা এখনও ইভি থেকে দূরে রয়েছেন। তাছাড়া বিভিন্ন দেশ এক্ষেত্রে যে ভর্তুকি দিত, তাও ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। জার্মানিতে এমনটা ঘটায় নতুন ক্রেতার হার কমে গেছে। গত কয়েক বছরে ইভির জন্য রেজিস্ট্রেশন বেড়েছে এবং এই বৃদ্ধি ধারাবাহিকভাবে ঘটেছে। তবে পূর্বাভাস বলছে 2024 সালের প্রথম 6 মাসে এই বৃদ্ধির হার প্রথমবারের মতো কমতে পারে। ইউরোপ বা জার্মানিতে আমরা দেখতে পাচ্ছি যে ইভির জন্য পরিকল্পনা বারংবার কমে যাচ্ছে বা ধীর গতিতে হচ্ছে। অবশ্যই এটা বর্তমানে বিক্রি কমে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। আপনি সেটিকে আপনার উঠোনে পার্ক করে রাখতে চান না। ফলক্সওয়াগেন গোষ্ঠী এগুলো উৎপাদন করে জমিয়ে রাখতে চায় না। সুইকাওয়ের একমাত্র উৎপাদন কেন্দ্রে তাই উৎপাদনের হার কমিয়ে দেওয়া হয়েছে। আমরা একমাত্র বাতিঘর ছিলাম, আমরা এখন বাতিঘর থেকে গুরুত্বপূর্ণ সিসমোগ্রাফে পরিণত হয়েছি। সুইকাওয়ের কেন্দ্রটিকে 2020 সালে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। এতে খরচ হয়েছে 1.2 বিলিয়ন ইউরো। বিক্রয় পরিস্থিতি এই মুহূর্তে কঠিন অবস্থায় রয়েছে, কারণ বাজার অস্থিতিশীল। উৎপাদন কেন্দ্রের উপর এর প্রভাব কি? অবশ্যই আমরা চাহিদা কমে যাওয়ার বিষয়টি খেয়াল করছি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। কারিগরিভাবে আমরা বছরে 3,60,000 ইউনিট তৈরি করতে পারি, তবে বর্তমানে গত বছরের মতো 2,40,000 ইউনিট তৈরি করেছি। এর অর্থ হচ্ছে উৎপাদন 33% কম এবং পুরো একটি শিফট বাদ দেওয়া হয়েছে। ফলে কারখানার কর্মীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। যারা ম্যারাথনে অংশ নেন তারা জানেন, কিছু সময় সবকিছু চমৎকারভাবে যায়, আবার কিছু সময় ব্যথা অনুভূত হয়। ফলে আপনার সদিচ্ছা এবং লক্ষ্য ধরে রাখা জরুরি। আমরা কিছু একটা করতে পারি, আমি কিছু একটা করতে পারি। এই কেন্দ্রের সবাই তাই আশা করছেন যে বাজার শীঘ্রই ঘুরে দাঁড়াবে। যদি এই প্রযুক্তির উপর আস্থা বাড়তে থাকে, তাহলে আমি মনে করি পরিস্থিতির উন্নতি হবে এবং উৎপাদনও আবার বাড়ানো যাবে। আর প্রযুক্তি ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে, ইভির পরিধি বাড়ছে এবং দাম ক্রমশ কমছে। ফলে ইলেকট্রোমোবিলিটি টিকবে বলা যায়।